বন্ধু, আমি জ্যোতিষ দিনের সাথে তো আজকে আবারও আপনাদের সামনে এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান নিয়ে। আপনারা ভিন্ন ঠিক নয়, আপনারা আমার অনুষ্ঠান দীর্ঘদিন যাবত যারা শুনছেন, যারা দেখছেন, তারা জানেন যে দিনেশ সাহেবদের অনুষ্ঠান মানে কিন্তু সম্পূর্ণ আলাদা রকমের। আমি প্রত্যেক ক্ষেত্রে বারবার বলে থাকি যে শুধুমাত্র সমস্যা নয়, সমস্যার মূল জায়গাটাকে আমি তুলে ফেলে দিই, যার কারণে যে সমাধানটা হয় সেই সমাধানটা কিন্তু স্থায়ী সমাধান। সারা জীবনের জন্য সেই সমস্যা অন্তত ঘুরে আপনার জীবনে আর আসবে না, সেইভাবে সমাধান করার চেষ্টা করি এবং যার ফলে কিন্তু আপনারা ভালো থাকেন। এটা আপনাদেরই দেয়া রিপোর্ট কিন্তু আমার কাছে। যাই হোক, আজকের দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে অবাধ্য সন্তানকে নিয়ে, আর বিশেষ করে আরেকটি বিষয় থাকবে নব দাম্পত্য জীবনে অশান্তির কারণ বা তার সমাধান। অবাধ্য সন্তান নিয়ে আজকে বরংবার বলতে হচ্ছে, তার কারণ ম্যাক্সিমাম বাবা মায়ের মুখে, যে সমস্ত বাবা মা 8 থেকে 9 বছর কি 10 বছর বয়স হয়ে গেছে তার সন্তানের, কি 12 বছর 14 বছর বয়স হয়েছে, সেই সমস্ত বাবা মায়ের মুখে কিন্তু বরংবার একটা কথা শুনতে হচ্ছে, আমার সন্তান পড়াশোনার প্রতি মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, পড়াশোনা ঠিকঠাক করতে চাইছে না। প্রত্যেক কথায় কথায় রাগ, তীক্ষ্ণ রাগ, ভয়ঙ্কর যে নানান প্রকার প্রক্রিয়া তার বাবা মায়ের মুখে শোনা যাচ্ছে। কি করে তারা সমাধান করবে? সন্তান অবাধ্য হয়ে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে অবাধ্য সন্তানকে কোনো প্রতিকার আপনি দিচ্ছেন, সেই প্রতিকার সে ধারণ করছে না। আচ্ছা, আপনারা সত্যি কি এরকম কোনো বিষয় নিয়ে অবাক হচ্ছেন, হতাশ হচ্ছেন যে আপনার সন্তানকে আপনি কোনো প্রতিকার দিতে পারছেন না, আর প্রতিকার না দেওয়ার জন্য তার জীবনে ভীষণ বড় পর্যায়ে সমস্যা লেগে রয়েছে? ঠিক এরকম ভাবনা যদি আপনি ভেবে থাকেন তাহলে বলবো একদম ভুল। কোনো প্রকার রেমেডি ছাড়াও যে সঠিকভাবে প্রতিকার করা সম্ভব, একদম ঠিক শুনছেন, কোনো প্রকার রেমেডি ছাড়া, না কোনো রত্ন, না কোনো তাবিজ, না কোনো কবচ, সেটা ছাড়াও যে আপনার সমস্যার সমাধান করা যায় এবং সেটা 100%, সেটা নিয়েই থাকবে আজকের আলোচনা। তাই হচ্ছে আজকে ভিন্ন স্বাদের অনুষ্ঠান। সবার আগে আপনার জানিয়ে দিই যে সন্তান অবাধ্য হলে তার প্রথম লক্ষণ কি 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 লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনার সন্তান অবাধ্য হচ্ছে এবং কিভাবে তার প্রতিকার করবেন। সন্তান অবাধ্য হলে প্রথম ভাব হচ্ছে, দেখবেন নিজের ইচ্ছের মালিক হয়ে যাচ্ছে, সে যেটা বলছে সেটা ঠিক আর সব ভুল। নিজে যদি মনে করছে এটা আমি করব, তাহলে সেটা করছে, যদি এর মনে হচ্ছে না করব না, তো কেউ সেটা জোর করে করাতে পারছে না। প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বলছে, তার শরীরে ভীষণ পরিমাণে অলসিতা ভাব, উঠছি উঠবো, করছি করব, সকালের ঘুম তার অত্যাধিক প্রিয় হতে লাগবে, সকালে বিছানা ছেড়ে উঠতে চাইছে না, আপনাকে জোর করে বরংবার বলার পর তারপর সে বিছানা ছেড়ে উঠছে। নিত্য নতুন খাবারের প্রতি প্রচুর আকর্ষণিক ভাব, অত্যাধিক পরিমাণে সঙ্গপ্রিয় হয়ে ওঠা। যদিও কেউ কেউ আছে যারা অবাধ্য কিন্তু সঙ্গপ্রিয় নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সঙ্গপ্রিয় হয়ে ওঠে, প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব হয়ে গেল, আস্তে আস্তে অবাধ্যতার ভাবের এই লক্ষণগুলো দেখা যায়। গুরুজনদেরকে অসম্মান করা, বাবা মায়ের প্রতি বিরূপ ভাবনা, মেজাজি ভাব, এবং তার কর্ম বা পড়াশোনার ক্ষেত্রে শুধুমাত্র টাইম পাস করার অভিনেতা। দেখা যায় পড়াশোনা করতে হয় তার 2 ঘন্টা, তাই সে করছে, সেই তার ভিতরে কোনো মাধুর্য বা আগ্রহ ভাব কিছু নেই। এই লক্ষণগুলো যদি আপনার সন্তানের ভিতরে লক্ষ্য করেন, তাহলে আপনি নিশ্চিত জানবেন যে আপনার সন্তানও কিন্তু অবাধ্যতার সেই পর্যায়ে পড়ে গেছে যে একটা সময়, চরম সময়ে যখন পৌঁছে যাবে, তখন তার নিজের ভবিষ্যৎ নিজেই কিন্তু অন্ধকার জায়গায় ডুবিয়ে দেবে। ঠিক এইরকম চিন্তা ভাবনা নিয়ে যারা রয়েছেন, দীর্ঘদিন ধরে কোনো সমস্যার সমাধান করতে পারছেন না, ঠিক তাদের জন্য বলবো 100% সমাধান রয়েছে যদি সঠিকভাবে প্রতিকার করা হয়। 100% সমাধান রয়েছে। অনেকে বাবা মা বলবে, দেখুন যেহেতু আমার সন্তান অবাধ্য হয়ে গেছে, এটা কিন্তু খুব বাস্তব কথা, আপনার সন্তান যখন অবাধ্য হয়ে যাবে, আপনি তাকে মুক্তা পড়ান মাথা ঠান্ডার জন্য বা অবিদ্যত ভাবের জন্য, বিদ্যা লাভের জন্য আপনি নীল সরস্বতী কবচ পড়ান। যে সন্তান আপনার অবাধ্য সে তো কোনো তাবিজ কবচ ধারণ করবে না, তাহলে যে সন্তান কোনো তাবিজ কবচ ধারণই করলো না, তাকে আপনি কি পড়াবেন? তাকে আপনি কি দেবেন? না আপনি তাকে কিছু পড়াতে পারবেন, না আপনি তাকে কিছু রেমেডি দিতে পারছেন। বাবা মা সেখানে হতাশ হয়, তাহলে কি করে প্রতিকার করব? আমার কি তাহলে প্রতিকার করার কোনো রাস্তা নেই? কোনো কি এমন রাস্তা নেই যে রাস্তা অবলম্বন করে আমার সন্তান পুনরায় পড়াশোনার প্রতি মনোযোগ তার তৈরি হবে, আমাদের কথাবার্তা শুনে চলবে, নিজের কেরিয়ার নিয়ে ভাববে? ঠিক এরকম নিয়ে যারা ভাবছেন বা এরকম পর্যায়ে যাদের চলছে, তারা একটাবার যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। আমি দিনেশ আচার্য, উইথাউট রেমেডি
কোনো প্রকার রেমেডি ছাড়াও বিশেষ কামাক্ষার মায়াঙ্ক তন্ত্রে, বিশেষ কামাক্ষার মায়াঙ্ক তন্ত্রে কোনো প্রকার রেমেডি ছাড়াই শুধুমাত্র চালান ক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনার সন্তান পুনরায় পড়াশোনার প্রতি মনোযোগ ফিরে আসবে, পুনরায় আপনার সন্তান আপনাদের কথাবার্তা শুনে চলতে লাগবে, পুনরায় আপনার সন্তানের ভিতরে সেই আগ্রত ভাব জন্মাবে যে আগ্রত ভাব আপনি পূর্বেই আপনার সন্তানের ভিতরে দেখেছিলেন। এবং এটা মৌখিক ভাব নয়, আপ টু অন মিডিয়াতে আমি দিনের সাথে কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমার প্রত্যেকটা কাজ মৌখিক নয়, সম্পূর্ণ লিখিত গ্যারান্টি থাকে। আজকের দিনে না অবিদ্যত হওয়ার আরো বিশেষ কিছু কারণ থাকে। দেখুন, স্বল্প আয়তে কোনো প্রেমের সম্পর্কে যুক্ত হয়ে গেছে, স্বল্প আয়ুতে যাদের অলরেডি সন্তান ঘটে গেছে এরকম বা ঘটছে, তারা লক্ষ্য করবেন স্বল্প আয়ুতে যখন কোনো প্রেমের সম্পর্কে যুক্ত হয়ে যাচ্ছে, এতটাই অন্ধ হচ্ছে আপনার পরিবারের মান সম্মান, তার কেরিয়ার, অর্থ, কোনো কিছুর প্রতি চিন্তা করছে না, এতটা সম্পর্কের প্রতি সে অন্ধ হয়ে যাচ্ছে। ঠিক এরকম পর্যায়ে যারা আছেন, যারা এরকম পর্যায়ে কোনো চিন্তা করছেন যে আপনাদের এরকম কোনো ঘটনা ঘটছে বা এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনি কোনো প্রকার রাস্তা পাচ্ছেন, দেখুন এগুলো বলে বোঝানোর ব্যাপার নয়। বলবেন, বোঝাবেন, শাসন করবেন, হিত বিপরীত হতে পারে। আপনি বলবেন এক, বুঝবে আর এক। আপনি শাসন করবেন, সেটার বিপরীত কোনো ভাব তৈরি করতে পারে। কিন্তু আপনি যদি সঠিকভাবে তন্ত্রোক্ত কোনো প্রতিকার করেন, তাহলে 100% সমাধান হবে। এটা মৌখিক নয়, সম্পূর্ণ লিখিত ভাব, সম্পূর্ণ লিখিত ভাব। অবাধ্য সন্তানকেও যে বাধ্য করা যায় সন্তান মোহন বিশেষ ক্রিয়ার মাধ্যমে, তার কিন্তু মোক্ষক ভাব রয়েছে। যারা ভাবেন না, একটা খুব সিম্পল জিনিস আপনাদের বলছি। আজকের দিনে অনেক বাবা মায়ের এটা চিন্তা ভাবনা রয়েছে, আমার ছেলে বা আমার মেয়ে আজকে পড়াশোনায় খারাপ আছে, পড়াশোনার প্রতি মনোযোগ বিচ্ছিন্ন হচ্ছে, ঠিক আছে ওকে একটা নীল সরস্বতী কবচ দিন। অনেকের ধারণা আছে। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখেছেন, নীল সরস্বতী কবচ দিলেই কি আপনার সন্তানের পড়াশোনা ভালো হবে? সে কি রেজাল্ট ভালো করতে পারবে? তার কি সামনের যে এডুকেশনাল দিনগুলো রয়েছে, এডুকেশন দিকগুলো রয়েছে, সেই দিকে পজিটিভিটি পাবে? কখনো নয়। কেন নয়? কারণ আগে আপনাকে জানতে হবে যে আপনার সন্তানটা অবাধ্য হচ্ছে বা পড়াশোনার প্রতি থেকে তার যে মনোযোগ বিচ্ছিন্ন হচ্ছে, এটা কেন হচ্ছে? কেন হচ্ছে পড়াশোনার প্রতি থেকে মনোযোগ বিচ্ছিন্ন? হতে পারে সেটা প্ল্যানেটগত কোনো বৈশিষ্ট্য, গ্রহগতের কোনো বৈশিষ্ট্য, গ্রহগত কোনো দোষ, কোনো গ্রহের পজিটিভিটি নেগেটিভিটি কিছু রয়েছে। আরও দিক হতে পারে যে যে সন্তানকে আপনি চিন্তিত রয়েছেন, সেটা আপনার সন্তানের কোনো গ্রহ দোষের জন্য না হয়েও আপনার বাস্তুতে থাকা কোনো দোষের জন্য হচ্ছে। বাস্তুর বিভিন্ন প্রভাব, মানে মনে করুন আপনি অগ্নিকোণে জলের কোনো সংযোগ করেছেন, আপনার বাড়িতে আপনার সন্তান প্রতিনিয়ত তার রাগ জেদ বৃদ্ধি হবে, তার পড়াশোনার প্রতি থেকে তার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, মন তার স্থির থাকবে না, মনের ভিতরে তার চঞ্চল ভাব বিরাজ করবে। বা আপনার সন্তান ভালো থাকুক, আপনার কোনো শত্রু তো নাও চাইতে পারে, আপনার কোনো শত্রু আপনার সন্তানের ভালো হোক, আপনার সন্তান মঙ্গলময় দিকে যাক, সেটা অনেক শত্রু নাও চাইতে পারে। সেক্ষেত্রে আপনার সন্তানের উপরে যে কোনো তন্ত্র প্রয়োগ করবে না, তার গ্যারান্টি আপনি দিতে পারবেন না, কিন্তু তার গ্যারান্টি আপনি দিতে পারবেন না। সেক্ষেত্রেও যদি আপনি বিশেষ করে তন্ত্র প্রয়োগ করেন, আপনার সেই তন্ত্র প্রভাবটাকে কাটিয়ে দেন, তো আপনার সন্তান পুনরায় দেখবেন আবারও আপনার বাদে চলে আসছে, তার যে বাধা বিপত্তিগুলো সেগুলো কেটে যাচ্ছে এবং সন্তান কিন্তু একটা পর্যায়ে গিয়ে বৃহতাকার দিক ধারণ করছে, যে সে তার কেরিয়ারে সাফল্য পেতে কিন্তু তার কোনো সমস্যা হচ্ছে না। সন্তান নিয়ে যে বিষয়গুলো বললাম, এই দিকগুলো যাদের মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যাদের ঠিক এরকম ধরনের সমস্যারই সমাধান চায়, তারা একটাবার যোগাযোগ করলে 100% তাদের সমাধান হবে। তার কিন্তু একটা সজীব ভাব কিন্তু আমাদের কাছে রয়েছে। এবং আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু মৌখিক নয়, লিখিত গ্যারান্টি। অর্থের কথা যখন বললাম, একটা দিক বলছি, আর্থিক দিক দিয়ে যারা চিন্তা করছেন দীর্ঘদিন যাবৎ অর্থের জন্য কোনো প্রতিকার করতে পারছেন না, তাদের জন্য বলছি নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, প্রত্যেক রবিবার সেখানে আমি থাকি। যারা অর্থের জন্য চিন্তা করছেন, অর্থের জন্য কোনো প্রতিকার করতে পারছেন না, করতে চাইছেন কিন্তু পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো গৃহমন্দিরে যারা আসছেন, স্বল্প অর্থ নিয়ে কিভাবে তাদের সমস্যার সমাধান হয় তার কিন্তু এক বিশেষ সুযোগ রয়েছে। অর্থাৎ গৃহমন্দিরে যারা আসছেন তাদের জন্য বিশেষভাবে একটা সুযোগ রয়েছে, যে সুযোগ কাজে লাগিয়ে আপনারা জীবনে কিন্তু সাফল্য অবশ্যই পেতে পারেন। থাকবো আমাদের দ্বিতীয় আলোচনার বলেছিলাম যে দ্বিতীয় আলোচনা হবে নব দাম্পত্য সাংসারিক জীবনে ভীষণ প্রকার অশান্তি ঘটে। আমরা বহু ক্ষেত্রে লক্ষ্য করে দেখেছি, ছোট উদাহরণ দিয়ে বলছি, যে 7 বছর 8 বছর প্রেমের সম্পর্ক ছিল, তারপরে বিবাহ করেছে। একটা ওরা ভেবে দেখেছেন যে দীর্ঘ 7 বছর 8 বছর প্রেমের সম্পর্ক ছিল, একটা পরে গিয়ে সেই সম্পর্ক
বিবাহ সম্পর্কে পরিণত হচ্ছে, কিন্তু 2 থেকে 3 বছর যেতে না যেতে কখনো স্বামী অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে, কখনো স্ত্রী অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে। কি করে সম্ভব? লজিক্যালি দিক দিয়ে ভাবলেও তো এর কোনো কুল কেনারা পাওয়া যায় না যে আদেও কি এটা বাস্তবে সম্ভব হয়। আদেও কি বাস্তবে এটা সম্ভব হয় যে আপনার প্রিয় মানুষ, যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবেসে যাকে আপনি বিয়ে করেছেন, সে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছে? একদম ঠিক শুনেছেন। অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে তৃতীয় ব্যক্তির আগমন, বা প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমন কখন ঘটে, কেন ঘটে, কিভাবে সমাধান পাবে? বা চিন্তিত যারা রয়েছেন, এরকম কোনো বিষয় নেই যে আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, অনেক দীর্ঘদিন হয়ে গেছে, আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে, সে স্ত্রী হতে পারে, প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, স্বামী হতে পারে, যারা ছেড়ে চলে গেছে, এরকম কোনো বিষয় নিয়ে আপনি দীর্ঘদিন চিন্তিত হয়ে রয়েছেন যে আমি কি এই কোনো সমাধান পাবো? সত্যি কি এর কোনো সমাধান আছে? দীনেশ আচার্য বলে থাকে যে তন্ত্রের বিষয়ে যদি সঠিক প্রক্রিয়ায় তন্ত্রের কাজ করা হয়, এই তন্ত্র ক্রিয়া দ্বারা কিন্তু আপনার জীবনে যে সমস্যা রয়েছে, আপনি যে সমস্যার ভিতরে পড়ে রয়েছেন, যে সমস্যা আপনার প্রিয় মানুষ আপনার থেকে আলাদা করে দিয়েছে, সেই সমস্যার সমাধান করে সেই প্রিয় মানুষ নিজে থেকে যে আপনার কাছে ফিরে আসবে, তার এক বিশেষ সরল পন্থা রয়েছে, কিন্তু পন্থাটা আপনার জানার প্রয়োজন আছে। যদি এই সরল পন্থা আপনি জানতে পারেন, আপনার প্রিয় মানুষ আপনাকে আবার আপনার কাছে ফিরে আসবে, এবং সেটা কিন্তু হোল্ড লাইফের জন্য, 2-4 দিনের জন্য নয়। সবার আগে জানতে হবে আমাদের, আমি প্রত্যেক ক্ষেত্রে বলি এখনো, দেখুন আমাদের না রোগ হলে আমাদের একটা ভীষণ বড় দোষ আছে। আমাদের যদি পেট ব্যথা করে, আমরা ডাইরেক্ট গিয়ে পেট ব্যথা, এই পেট ব্যথার জন্য আমরা ওষুধ খাচ্ছি, পেট ব্যথা হচ্ছে তাই আমরা ওষুধ খাচ্ছি, এটা ভুল। কেন খাবো? ঔষধটা খাওয়ার আগে আছে, আপনাদের মনে হয় না যে এরকম কোনো, আপনার যখন পেটে ফেন হচ্ছে তো আপনার যাঞ্চ করার প্রয়োজন নয়? ফেনটা কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, আপনার এটা কি কোনো রোগ, না আপনি কোনো আঘাত পেয়েছেন, না আপনার শরীরে অন্য কোনো অর্গান কোনো ডিস্টার্ব করছে? এটা তো আপনার জানার প্রয়োজন আছে। আপনি জেনে যদি মেডিসিন নেন, জেনে যদি ঔষধ খান, খুব সহজভাবে সেটা নির্মাণ পাবেন। আর যদি অন্ধকারে একবার এটা, একবার ওটা, একবার সেটা করেন, তাহলে মনে হয় যেটা, এটা আপনি সমাধান পাবেন না। তাহলে সমাধান যদি সঠিক পেতে হয়, তাহলে সেই সমাধানের পরিস্থিতি আপনাকে কিন্তু সঠিকভাবে জানতে হবে। তাই প্রত্যেকের ক্ষেত্রে আমরা বলছি, স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার ভিতরে যখনই ডিস্টার্ব হবে, আপনাদের উচিত, যারা সমস্যা এরকম ধরনের পড়ে রয়েছেন, আপনি কোনো ভালো জ্যোতিষের দ্বারস্থ হন। আগে জানুন আপনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কিত থাকা ব্যক্তি, অবাক লাগে যারা সম্পর্কে থাকে না, অবাক লাগে তাদের, যে মানুষটা একসময় আপনার থেকে, খুব দৃঢ় কথা বলছি, খুব দৃঢ় কথা, মনের কথা, যে মানুষটা একটা সময় আপনার থেকেও আপনাকে বেশি ভালোবাসতো, কি করে সম্ভব সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেল? আদেও কি বাস্তবে সম্ভব যে সেই মানুষটা অন্য কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে গেছে? ঠিক এইরকম মধ্যস্থ পর্যায়ে যারা ভেসে যাচ্ছেন, ডুবে যাচ্ছেন, তাদের জন্য বলবো সঠিকভাবে কারণটা দেখার প্রয়োজন আছে। কি কারণে? আপনাদের জানিয়ে দেবো যে কি কি কারণে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে ডিস্টার্ব হয়। প্রথম কারণ, গ্রহগত দিকের মিল এবং একটা অমিলের ব্যাপার থাকে। দেখুন, দুধ খুব ভালো জিনিস, নিশ্চয়ই লেবুও খুব ভালো জিনিস, দুটো আমাদের শরীরের জন্য খুব উপকার। দুটো জিনিস যখনই মিশছে, তখন এটা দুধটাকে ফাটিয়ে দিচ্ছে, দুধ ফাটিয়ে দিচ্ছে, তখন না থাকছে লেবুর গুণ, না থাকছে দুধের গুণ। অথচ দুটো জিনিসই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দুটো জিনিসই খুব প্রয়োজন। তেমন আপনি যার সঙ্গে বিয়ে করেছেন, বা যার সঙ্গে আপনার খুব ঘনিষ্ঠতম প্রেমের সম্পর্ক আছে, তার গ্রহের বৈশিষ্ট্য আর আপনার গ্রহের বৈশিষ্ট্য যখনই অ্যাডজাস্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিস্টার্ব হয়। তার কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের ডিস্টার্ব হয় যাদের গ্রহগত দিকের এই বিপরীতসমূখী ভাব রয়েছে, গ্রহগত দিকের যে জনিকুটের মিল রয়েছে সেখানে কোনো ডিস্টার্ব রয়েছে, নাদিয়ত্ব ভাব রয়েছে সেখানে কোনো ডিস্টার্ব রয়েছে, সেক্ষেত্রে তাদের অ্যাডজাস্টমেন্ট হবে না। সেক্ষেত্রে তাদের কখনো না কখনো এমন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, যে মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু সম্পর্ক শেষের পর্যায়ে নিয়ে চলে যাবে। এটা একটা পন্থা হতে পারে। তাহলে গ্রহগত দিকে আবার হতে পারে গ্রহের কোনো দোষ, বীজ দোষ আছে, মাঙ্গলিক আছে, ভৌম দোষ আছে, যার কারণে ঘটতে পারে। এর পরের পয়েন্ট হচ্ছে যে তন্ত্র প্রয়োগ। মনে করুন আপনারা দুজন ভালো আছেন, অনেকে নাও চাইতে পারে যে আপনারা কেন ভালো থাকবেন, সেহেতু আপনাদের উপর কোনো তন্ত্র প্রয়োগ করতে পারে।
তন্ত্র প্রয়োগ করে আপনাদের সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারে। তাহলে তন্ত্রের প্রয়োগ দ্বারাও সম্পর্ক নষ্ট হতে পারে। যে আপনি ভাবছেন আপনি যে স্ত্রীকে এত ভালোবাসতেন বা আপনি যে প্রেমিকাকে এত ভালোবাসতেন, সে আজকে আপনাকে ছেড়ে অন্য কোথাও সম্পর্কে কেন গেল বা কিভাবে গেল আপনি বিশ্বাস করতে পারছেন না। অত জায়গাতে তার উপরেই কোনো তন্ত্র প্রয়োগ করা হয়েছে, তার উপরেই কোনো তন্ত্র প্রয়োগ করা হচ্ছে, যে তন্ত্র প্রয়োগের জন্য আপনার স্ত্রী আপনাকে ছেড়ে বা আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে বা অন্য কোথাও সম্পর্কে জড়িয়ে গেছে। আপনি যতক্ষণ না জানতে পারছেন ততক্ষণ আপনি কোনো প্রকার সমাধান করলে সমাধান আপনার হবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি যেখানে থাকেন, দেখুন প্রত্যেক জায়গার একটা বিশেষ গুণ আছে। আপনি মনে করুন আপনারা যারা জব করেন, আপনারা জব করছেন নর্মালি, আপনি এখন যে জব করছেন, মনে করুন আপনি শিব মন্ত্র জব করছেন, তো খুব সুন্দর প্রতিষ্ঠিত একটি মন্দিরে যেখানে নিত্য খুব জাঁকজমক করে সেখানে মহাদেবের সেবা হয়, সেখানে আপনি গেলেন, সেখানে গিয়ে আপনি জব করবেন, দুটোর ফিল আলাদা। আবার দেখা যাচ্ছে আপনি নির্জন কোনো পাহাড়ের গুহায় বসে যদি আপনি জব করেন, সেটা ব্যাপার আলাদা। তাহলে স্থানের একটা বিশেষ ব্যাপার রয়েছে সেম। আপনার বাস্তুতে যদি ডিস্টার্ব থাকে, যে স্থানে আপনি বসবাস করেন, যে ঘরে আপনি বসবাস করেন, সেক্ষেত্রেও কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে, প্রেমিক প্রেমিকার ভিতরে ভীষণ দ্বন্দ্ব দেখা দেয়, ভীষণ দ্বন্দ্ব। আমি বলতে না চাইলে বলতে হচ্ছে, আমাদের কলকাতার বুকে একটা বিদেশি কালচার কিন্তু ভীষণভাবে ক্রোশ করে রয়েছে। সেটা হচ্ছে কি, লিভিং রিলেশন। মানে আমি কোনো এক সময় বিদেশে গেছিলাম, তো সেখানে আমি এই জিনিসগুলো খুব লক্ষ্য করেছি। তারা ম্যাক্সিমাম সময় লিভিং রিলেশনে থাকে, কিন্তু আজকের দিনে আমাদের কলকাতাতে প্রচুর পরিমাণে লিভিং রিলেশনে রয়েছে। তো একটা সময় পরে কি হচ্ছে দেখুন, স্বামী স্ত্রীর মতন করে সেজে রয়েছে, কিন্তু তারা স্বামী স্ত্রী নয়। স্বামী স্ত্রীর মতন করে সেজে রয়েছে, অথচ তারা স্বামী স্ত্রী নয়। একটা সময় পরে গিয়ে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, একে অপরকে মনে বুঝ দিতে পারছে না, কেউ কোনো ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে, নিজের শরীরের উপরে বিভিন্নভাবে অত্যাচার করছে, কাজকর্ম ছেড়ে দিচ্ছে, পারিবারিক মান সম্মান যাচ্ছে, এরকম বিভিন্ন পর্যায়ে থাকে। তো তাদের ক্ষেত্রেও বলবো, দেখুন গ্রহগত দিকের কারণে হোক বা বাস্তুগত দিকের কারণে হোক, আপনি মনে করুন ভাড়া বাড়িতে আছেন বা আপনি নিজের বাড়িতে আছেন, আপনি ফ্ল্যাটে আছেন বা আপনার কোনো ঘরে রয়েছেন, নিজস্ব ঘরে আছেন, কোনো জায়গায় যদি বাস্তুর দোষ থাকে, তাহলে সম্পর্কের ভিতরে ভীষণ পরিমাণে কিন্তু ফাটল ধরবে, সম্পর্ক ভালো থাকবে না, এবং সম্পর্ক ডিস্টার্বের জন্য মানসিক শান্তি বিচ্ছিন্ন হয়ে এরকম একটা পর্যায়ে পৌঁছাবেন যে সমাধান তো দূরের কথা, সমস্যার কথা আপনার মানে ভিত ভাব আসবে না, সমস্যার ভিত ভাব আপনার আসবে না, এবং আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসা, নিজেকে বার করে নেওয়া খুব কঠিন পর্যায়ে একটা পৌঁছাবে। তাই প্রত্যেকে বলছি, যদি এরকম কোনো পর্যায়ে থাকে, একটাবার আমার সঙ্গে যোগাযোগ করেন। আমার সঙ্গে যখনই যোগাযোগ করবেন, আমাদের কাজের সিস্টেম আলাদা। আমরা প্রথমত কাজটাকে দেখে নেব, যাচ করে নেব কেন ঘটছে, আপনার সঙ্গে গন্ডগোল ঘটার মূল কারণ কি, সেখানে কি কারো তন্ত্র প্রয়োগ হচ্ছে, সেটা কি কোনো বাস্তু দোষ, না সেটা কোনো গ্রহের বৈশিষ্ট্য, সেই অনুযায়ী কিন্তু দেখে, সেই অনুযায়ী কিন্তু বিচার করে তারপর আমরা প্রতিকার করি, যার ফলে কিন্তু আমাদের প্রতিকারটা কিন্তু অ্যাকুরেট হয়, এবং আমরা মৌখিক নয়, সম্পূর্ণ লিখিত গ্যারান্টি দিতে পারি, এবং সেটা আপ টু অন মিডিয়াতে আমি সে চ্যালেঞ্জ দিচ্ছি যে আমাদের কাজ মৌখিক নয়, সম্পূর্ণ লিখিত গ্যারান্টি দিয়ে আপনার কাজ পাবেন, এবং আমাদের সমস্যার সমাধানগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রকার। তন্ত্রের এই বিশেষভাবে পরিবর্তন এবং তন্ত্রের এই যে বিশেষভাবে ক্রিয়া, এগুলো যদি সঠিকভাবে করা হয়, তাহলে কিন্তু আপনারা সমাধানও সঠিকভাবে পাবেন, নচেত সমাধান সঠিকভাবে পাবেন না। আমাদের কি হয়, বিশেষ ক্ষেত্রে কাজের সময় দেখা যাচ্ছে, যেমন সন্তানের ক্ষেত্রে বললাম, স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হয়। ধরুন প্রেমিক প্রেমিকার ভিতরে বা স্বামী স্ত্রীর ভিতরে ভীষণ ঝামেলা চলছে, এখন স্ত্রী এমন পর্যায়ে ঝামেলা করছে, তার স্বামী কোনো প্রকার তার স্ত্রীকে না কোনো তাবিজ পরাতে পারছে, না কোনো পাথর পরাতে পারছে, না তাকে কিছু খাওয়াতে পারছে, বা তাকে ছোঁয়াতেও পারছে না, এরকম একটা পর্যায়ে রয়েছে। স্বামী স্ত্রী অবাক হয়ে যায়, তখন মানে হতবাক হয়ে যায়, কি করব, আমি কোনো রেমেডি দিতে পারছি না, তাহলে কি আমার কোনো সমাধান হবে না? তারপরেও যে সমাধান সম্ভব, এগুলো ছাড়াও যে আপনি কোনো প্রকার কোনো রাস্তা পাচ্ছেন না, তারপরেও আপনি সমাধান করতে পারেন, সেটা কিভাবে, সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিই। তন্ত্রে এক বিশেষ প্রক্রিয়া রয়েছে, যে প্রক্রিয়া হচ্ছে কি মায়াঙ্ক তন্ত্র। এইটা সবাই করে না, আমি যেমন করে থাকি, এটা আমার গুরুদেবের একটা আশীর্বাদ। চলো, কামাখ্যার বিশেষ মায়াঙ্ক তন্ত্র, যে মায়াঙ্ক তন্ত্র এমন এক প্রকার মায়াজাল, যে মায়াঙ্কতন্ত্র এমন এক প্রকার মায়াজাল, যে মায়াজাল দ্বারা আপনার যে কোনো প্রকার সমস্যাকে আপনি
সেই সমস্যার যে আপনি সমস্যায় পড়ে আছেন সেই জাল বয়ে আপনি উঠে আসতে পারেন। এবং আমাদের এই যে ভাব সম্পূর্ণ আমরা যে এই যে ক্রিয়াগুলো করে থাকি, আমাদের এই কাজের জন্য কখনো কখনো দেখা যাচ্ছে খুব ভাইটাল পয়েন্ট রয়েছে, আপনাকে প্রেজেন্ট থাকতে হবে। আরে মৌখিক আপনি শুধু বলে দিলাম আপনাকে তাই নয়, আপনি আর প্রেজেন্ট থাকছেন, কাজের জায়গায় বসে নিজে হাতে করে আহুতি প্রদান করছেন, নিজে হাতে করে আহুতি প্রদান করছেন। এবং কাজের পরিস্থিতি দেখে নেবেন যে আপনার মনের একটা পজিটিভ, যে নিজে হাতে করে আহুতি প্রদান করছেন, মনের একটা পজিটিভ ভাব হচ্ছে, সেখান থেকে কিন্তু আপনি দারুণভাবে একটা ফল পেতে পারেন। তাই প্রত্যেককে বারবার বলে থাকি যে সমস্যা যেমনই হোক, সমাধান করতে গেলে সঠিক রাস্তা আপনাকে চয়ন করতে হবে। রাস্তা যদি সঠিক আপনি চয়েস করে নেন, সমাধান পেতে তো আপনার অসুবিধা কিছু নেই। সমাধান তখনই পাবেন যখন সমস্যার অতীত আপনাকে পর্যাপ্ত পজিশনে আপনাকে সুযোগ দেবে। তো এই প্রতিকারগুলো করার জন্য যারা ভাবছেন যে জ্যোতিষের কাছে গেলে অনেক টাকার ব্যাপার থাকে, অনেক অর্থের ব্যাপার থাকে, অর্থের জন্য প্রতিকার করতে পারছেন না, তাদের জন্য এক বিশেষ সুযোগ। আমার বাবা মায়ের এটা আদেশ, আমার গৃহমন্দিরে যারা আসছেন তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। স্বল্পতে স্বল্প অর্থ নিয়ে তাদের সমস্যার সমাধান করে দেয়া হয়। নদীয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির। প্রত্যেক রবিবার আমি থাকি, তো বিশেষ অমাবস্যা পূর্ণিমা বিশেষ কোনো যোগে আমি কিন্তু থাকি না। এই জন্য যারা আসবেন তারা কিন্তু একটাবার অবশ্যই ফোন করে তারপরে আমার সঙ্গে দেখা করবেন। বিশেষ করে আরো একটি কথা আপনাদের বলতে যাই, আমি বারবার বলে থাকি, আজকের দিন আমরা কোনো জ্যোতিষ বা তান্ত্রিক কাছে গেলেই না ফার্স্ট ডেট অফ বার্থ, টাইম, প্লেস, এই লেনাদেনাটাই সব থেকে আগে চলে এসছে। জন্ম তারিখ সময় নিয়ে বিচার করি, সেভাবে প্রতিকার দেখি আর সেভাবে প্রতিকার করে দিই। কিন্তু আমি মনে করি ব্যক্তিগত যে কোনো একজন জাতক বা জাতিকার যদি বাস্তুতে ডিস্টার্ব থাকে, বাস্তুতে কোনো ফল্ট থাকে, তাকে কোনো রেমেডি দেওয়া হোক, সে তাবিজ হোক, কবজ হোক, পাথর হোক, তাকে দিয়ে কোনো পুজো পাঠ করানো হোক, আমার মনে হয় সে ফুলফিল সমাধান পাবে না। আর আমি দিনেশ আচার্য আমার সর্বোত্তম ভাবে প্রথম বিচারের পর্যায়ে যেটা থাকে আমি চেষ্টা করি তার বাস্তুটাকে দেখা। যার কারণে বাস্তু দেখার জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো ভিজিটিং চার্জ রাখিনি, যে সকলে সচেতন হোক, সকলে তার সমস্যাকে নিয়ে সচেতন হোক। যারা দেখাতে আসছেন তাদের বাস্তু দেখার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগে না, শুধুমাত্র চেম্বারে আসলে তারা বাস্তুর মাটি, মানে যারা বাড়িতে মাটি আনার পরিস্থিতি আছে তারা মাটি নিয়ে আসবেন, যাদের মাটি নিয়ে আসার পরিস্থিতি নেই তারা তারা বাড়ির ঝাড় দিয়ে একটু ধুলো নিয়ে আসলেও তাদের বাস্তুটাকে পরীক্ষা করে কি ধরনের নেগেটিভিটি আছে, হ্যাঁ সেটা কি কিসের থেকে হলো, কিভাবে হলো, সেটাকে প্রতিকারও কিন্তু করে দেওয়া সম্ভব হয়। এবং সেটা আমরা বাস্তুটা দেখার জন্য কিন্তু কোনো আমরা ভিজিটিং চার্জ দিই না। খুব ভাইটাল কোনো ব্যাপার হলে আমরা বাস্তুতে নিজেরা ভিজিট করি, বা বাস্তুর বিশেষ কোনো কাজের জন্য কিন্তু আমরা বাস্তুতে গিয়ে বিভিন্ন প্রকার তান্ত্রিক শাস্ত্রিক মতে, মানে শাস্ত্রসম্মত যে তান্ত্রিক ক্রিয়াকরণগুলো রয়েছে সেই ক্রিয়াকরণগুলো পূজা পাঠ হোম যজ্ঞাদি করে সেই বাস্তুকে বেঁধে দিই। এবং আমাদের কাজ, প্রত্যেকটা কাজ কিন্তু স্থায়িত্ব, মানে এখনকার জন্য কাজ করে দিলাম পরে আবার কেউ কিছু করলো তা নয়। আমাদের বাস্তুতে কাজ যখন করা হয় তখন বিশেষ বগলা প্রত্যঙ্গক্রিয়া প্রয়োগ করা হয়। অর্থাৎ আপনার বাস্তুতে যদি পরবর্তী সময়, মানে মনে করুন আপনার অনেক সময় হয় না বাস্তুতে কেউ কোনো ক্ষতি করলো, সেটার জন্য বাস্তুদোষান্তর আছে, মানে বাস্তু যেমন আপনার হয় কারোর দ্বারা ক্ষতিগ্রস্তও হয়, তো বা আপনার ভুলের জন্য হয়। তা মনে করুন কেউ কোনো ক্ষতি করে আপনার বাস্তুতে কিলকীকরণ বা কিলকীকরণ, হ্যাঁ, বা ঘটকীকরণ, সড়কীকরণ, হ্যাঁ, এগুলো কোনো কিছু করে রেখেছে, তো সেক্ষেত্রে আপনি যদি বাস্তুতে বিপরীত বগলা প্রত্যঙ্গক্রিয়ার কোনো ক্রিয়া চালন করে রাখেন বা রক্ত চামুন্ডা প্রয়োগ করে রাখেন, রক্ত চামুন্ডা থেকে বগলা বিপরীত প্রত্যঙ্গক্রিয়া অনেক ভালো, তন্ত্রোক্ত পাঠ রয়েছে, পাঠগুলো আপনি না জানলে সমাধান পাবেন না। তো সেক্ষেত্রে আপনার বাস্তুর উপরে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যদি কেউ কোনো ক্ষতি করতে চায় উল্টো তাড়াবে, যেমন সেম কোনো শত্রু ঘিরিত ব্যক্তি যদি থাকে, মনে করে যে তার ভীষণ শত্রু রয়েছে, শত্রু তাকে ভীষণ পরিমাণে ডিস্টার্ব করতে পারে, ক্ষতি করতে পারে, সেই ব্যক্তি বা সেই জাতক বা জাতিকা যদি নিজে বগলামুখী কবচ বা বগলা বিপরীত প্রত্যঙ্গক্রিয়া তন্ত্রক্রিয়া তন্ত্রোক্ত মহাযন্ত্রম কবচ যদি সে ধারণ করে থাকে, তাহলে শত্রু ভয় থেকে, শত্রুর দিক থেকে সে অভয় থাকবে অবশ্যই। যদি কোনো শত্রু তাকে কোনো ক্ষতি করতে চায়, উল্টো ক্ষতি সেই শত্রুর হবে, কিন্তু সেই ব্যক্তির উপরে প্রভাব কিন্তু পড়বে না। এবং এটা আমার কথা নয়, সম্পূর্ণ শাস্ত্রত কথা, এবং এর মৌখিক নয়, এর কিন্তু বিভিন্ন জায়গায় শাস্ত্রীয় কিন্তু এর উদাহরণ দেয়া রয়েছে। তা যাদের যে ধরনের সমস্যা রয়েছে সমাধানের জন্য একটাবার অবশ্যই যোগাযোগ করুন। আর আমার প্রত্যেকটা কাজ তো বললামই, মৌখিক নয়, সম্পূর্ণ লিখিত গ্যারান্টি। তারাপীঠ মহাশ্মশানে বিশেষ বিশেষ অমাবস্যাতে বিশেষ বিশেষ তন্ত্র প্রয়োগ অবশ্যই হয়, এবং আপনাদের নিজেদের কাজ আপনারা নিজেরা বসে দেখতে পারেন, প্রয়োজনে আপনাকে আহুতি প্রদানও করতে হতে পারে। সময় সংক্ষেপ
এবং আগে অনুষ্ঠানের ইচ্ছা হলেও এই মুহূর্তে করতে পারছি না। তবে দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণে